নমস্কার, আমি রুম্পা। রুম্পার হেসেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি দুর্দান্ত একটি স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। মাছ মাংসকেও হার মানাবে এমনই একটি রেসিপি, সেটা হচ্ছে মাছের ডিম। সে মাছের ডিমের আজকে রসা আমি তৈরি করে তোমাদের মধ্যে শেয়ার করছি। তা আজকে এই যে মাছের ডিমের এই রেসিপিটা, এটা তোমরা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগবে। এই এক পদ দিয়েই কিন্তু খাওয়া শেষ হয়ে যাবে। তা দেখো, এই যে এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি। এটা হচ্ছে রুই মাছের ডিম। আমি ভালো করে ধুয়ে এইভাবে দেখো পিস পিস করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ? এইভাবে পিস করে কেটে নিয়েছি। তা এইটা দিয়েই আজকে আমি রসা তৈরি করব এই মাছের ডিমের। তাহলে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, এই যে মাছের ডিম, আমি মাছের ডিমের মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব। কেন মাছের ডিমটাকে মেখে নেব, বড়ার আকারে আমি ভাজবো, এই জন্য এর মধ্যে আমি কিছু উপকরণ দেবো। প্রথমে দিয়ে নিচ্ছি লবণ, এবার দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, এবার দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য, বেশি না, খুবই সামান্য দিলাম। এবার দেব বেটে রাখা জিরে, আদা, একটু সামান্য একটু দিচ্ছি, কারণ ডিমের মধ্যে একটা স্মেল থাকে, তো তা অনেকটাই গন্ধটা কেটে যায়, খেতেও ভালো লাগে। আর এর মধ্যে দিচ্ছি ময়দা আর চালের গুঁড়ো। তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো বা বেসন দিয়েও করতে পারো, তবে চালের গুঁড়ো আর ময়দা মিক্স করে করলে এটা কিন্তু বেশি ভালো লাগে। তাই এবার ভালো করে এটা হাতের সাহায্যে আমি মেখে নেব। ডিমটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি চলে যাব গ্যাসের কাছে এগুলোকে বড়ার আকারে ভাজতে। মাছের ডিমের বড়াগুলো ভাজার জন্য আমি কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। আমি বড়াটা ভাজবো হচ্ছে সাদা তেলে, আর রান্না করব সর্ষের তেল দিয়ে। তা আমার বড়া ডিমের পরিমাণটা যেহেতু অনেকটাই, এই জন্য আমি কিন্তু 2-3 ব্যাচে বড়াগুলোকে ভেজে নেব। সমস্ত মাছের ডিমের বড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি। আমি 3টে ব্যাচে ভেজেছি। এবার আমি ওই তেলের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলোকে ভেজে নেবো। এখানে আমি চন্দ্রমুখী আলু যেহেতু নিয়েছি, তাই একটু বড় বড় করে কেটে নিয়েছি। তোমরা চাইলে তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নেবে। তা আমি এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। এগুলোর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম, আর দেবো এবার একটু লবণ দিয়ে আমি আলুগুলোকে ভেজে তুলে নেব। দেখো, আলু আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। চাইলে গোটা গরম মশলাও দিতে পারো, আমি এখানে দিইনি, কারণ আমি রান্নার শেষে যেহেতু গুঁড়ো গরম মশলা ব্যবহার করব, তাই গোটা গরম মশলা দিইনি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দেব মশলা। এখানে আমি গোটা জিরে, ধনে আর লঙ্কা আর হচ্ছে জিরে আর আদা একসাথে করে বেটে নিয়েছি, আর এর মধ্যে একটু রসুনও দিয়েছি। রসুনটাও একসাথে করেই বেটে নিয়েছি। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। দিয়ে দিচ্ছি লবণ, আর দেব হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা একটা টমেটো। এবার সব কিছুর সাথে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কাঁচা গন্ধও চলে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলু দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আর জলটা কিন্তু আমি আগে থেকে গরম করে রেখেছিলাম।
কেননা জল গরম করে যদি রান্নায় দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি জল। দেখো আমি এর থেকে বেশি আর জল দেব না। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেব। এই যে সমস্ত বড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব মিনিট 10। দেখো ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি। দেখো যতটা জল দিয়েছিলাম তার কিন্তু অর্ধেকটা জল কিন্তু টেনে গেছে। আর এই যে যতটা গ্রেভি আছে এটা কিন্তু এতটাও থাকবে না, কারণ যেহেতু এর মধ্যে মাছের ডিমের বড়াগুলো রয়েছে এ কিন্তু সোপ করে নেবে। তা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি দিচ্ছি। বন্ধুরা এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়, তোমরা বাড়িতে অবশ্যই একবার রান্না করবে। এই এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। মাছ মাংসকে ফেলে রেখে দেখবে এটা দিয়েই খেতে পছন্দ করবে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা গরম মশলা। আর আমি এর মধ্যে দেব 2-4 দানা একটু চিনি দেব। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো, তবে দিলে কিন্তু ভালোই লাগবে। কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসেছে। আমি কিন্তু এর মধ্যে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি। আমি পাকা যে কাঁচা লঙ্কাগুলো হয় সেগুলোই আমি জিরে আদার সঙ্গে বেটে নিয়েছিলাম। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আর আমি অফ ক্যামেরায় দেখে নিয়েছি নুন একদম ঠিক আছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা রুই মাছের ডিমের রসা কিন্তু আমার একদম রেডি। আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রে। তা বন্ধুরা আমি যেভাবে রেসিপিটা তৈরি করলাম তোমরা বাড়িতে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তবে আমার মুখের কথা না, যে এটা যদি তোমরা বাড়িতে তৈরি করে না খাও তাহলে বুঝতে পারবে না এটা কতটা টেস্টি হয়। আর আমার ছেলের ভীষণই ফেভারিট এই রেসিপিটা। ও মাছ খায় না, তবে এই রুই মাছের ডিমের এইভাবে রসা করে দিলেও ভীষণই পছন্দ করে। তাহলে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকের পেজটিকে অবশ্যই ফলো করে নিও। তাহলে বন্ধুরা আজকের মতন শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।